তো নমস্কার বন্ধুরা, রোদটা একটু বেশি পড়ছে। আমরা পায়ে চাপ দিয়ে দিয়ে যাচ্ছি আর কি, আগে যারা গেছে এদিকে চলে আসলাম এদিকটায়। এদিকটার বাপের জায়গাটা আবার পার হতে হবে, একটুর জন্য আর কি ভয় পেয়ে গেছিলাম। তো বন্ধুরা, এদিকে নাজারা তো একটু পুরাটাই আরো আলাদা দেখতেছি। জলের মধ্যে পার ভিজাই। আর রোদটা এখনো মানে নামেই নেই, সূর্যটা মাথার উপরেই আছে। আজকে যে গরম পড়ছে, আরো আজকে একটু গরমটা বেশি আর কি। তারপরে ওই যে একজনকে দেখা যাচ্ছে, মাছওয়ালাকে মাছ ধরে আসতেছে। কিন্তু এ দাদাও আমাদের এখানকারই, আমাদের গ্রামেরই, কিন্তু আমরা যাকে খুঁজতেছি তারা কোথায়? নির্মল ওরে দেখলে? নির্মল ওইদিকে আছে। মাছ পাইছো? নদী হারিয়ে গেলে নাকি? আচ্ছা বন্ধুরা, মাছ পাইছে 1 কিলো নদী হারির মতন বললো। এখন নিয়ে যাচ্ছে, বাজারে চলে যাবে বিক্রি করতে। আর আমরা তো আর কি আনন্দ শখ করে মাছ মারতে আসছি। রবিবারে একটা রাতের বনভোজন হয়, তো সেই আর কি আনন্দ করে মাছ মেরে ওই মাছ দিয়ে খাওয়া দাওয়া হবে, সেই কারণে। তো আমিও আসলাম একটু আপনাদের জন্য দেখাতে প্রকৃতির মাঝখানে কেমন লাগে নিজেকে। সামনে আমার এমন একটা জিনিস হচ্ছে, দেখানোর মতো না, সুস্থ হয়েছে। তোমাদের এদিকে নজরটা একবার দেখো, পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে আর কি, আর পাশে নদী। আসলাম এখন, আমার বাঁ দিকে জঙ্গল আর ডান দিকে নদী। তো বন্ধুরা এদিক দিয়ে হয়তো ট্রাক্টরগুলো যায় নদীর দিকে বালু তুলে। এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি, এখনও পাইনি তাদেরকে, কোথায় আছে। তো আস্তে আস্তে তো এই বন্ধুরা পেয়ে গেছি। দেখো মাছ শিকারিগুলোকে দেখো একবার, মাছ শিকারি 2জন মাছ শিকারি ঠিকঠাক আছে, আর 2জন যে পিছনে আছে ওগুলোকে বাউন্সার আর কি। 2জন মাছ শিকারির বাউন্সার, বডিগার্ড হয়ে আসছে। দেখো কোনো কাজ নেই, দাঁড়ায় আছে 2জন। দেখো একবার জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, 2জন মাছ শিকারি, 2জন বাউন্সার আর কি। যদি এই জঙ্গল থেকে আর কি বাঘ টাঘ বেড়ে আসে, তারা তাদেরকে বাঁচাবে। মাছ তো মনে হয় না তারা একটা ধরতে পারছে। তো চলো দেখি মাছ পাইছে নাকি। বাউন্সার 2জন, আর আমাদের মাঝি ভাই, জেলে ভাই 2জন, নির্মলদা, নটুদা। নির্মলদা হচ্ছে গুরু, নটু হচ্ছে চেলা আর কি মাছ ধরার মধ্যে আমাদের। তো জুতাটা এখানে খুলে দিই না, জুতাটা ওদের সামনে রাখি, আলাদা রেখে লাভ নেই। আলাদা রাখলে আবার
জুতা হারাই ফেলবো, এখন মাছ ধরতে যে জুতা হারাই ফেলছি অলরেডি। কি ভাবছে কাকলা? বন্ধুরা এই দেখো এর আগে থেকে সব ব্যাগ ট্যাগ হাড়ি মাছ পাইছে কিনা। সুপার ক্যাচ, সুপার ক্যাচ, একদম ক্যাচ ধরে নিয়েছি বন্ধুরা। এসে আমাকে দিয়ে দিল। তোমাকে আমি আর বললাম তোমরা দুজন ধরো বাউন্সার আর দুজন মাছুয়া, তোমরা দুজন আর কি তোমার দুজনে বাউন্সার হিসাবে নিয়ে আইছে বুঝলা ডাক্তার। ওইভাবে বলছে তোমরা দুজন বাউন্সার আর কি, ওরে বডিগার্ড। দুই জেলে ভাই ভালো লাগতেছে, হলুদ আর কি কী কয় এটা কালার, কালারটা মানে বুঝে গেছি, নাম মনে পড়তেছে না। তো হাড়িতে দেখিস বন্ধুরা কতগুলো মাছ পাইছে। বাহ, হাড়িতে তো ভালো ভালো মাছই আর কি, আমার ফেভারিট যেটা বন্ধুরা। এই যে এই নদীর সব থেকে সেরা মাছ আর কি এটাই। এই নদীতে খুব সুন্দর এরকম মাছ পাওয়া যায়, এর আগেও পেয়েছি এই নদীতে। তো দেখুন একবার নদীটা, সামনে জঙ্গল আর এই দেখুন মাছ ধরা চলতেছে জলের মধ্যে। কি দেখছে ওরা, আমি এখানে রেখে দিই মাছগুলো, আমিও যাই। তো আমিও যাই জলের মধ্যে বন্ধুরা, দেখি কি আর কি হচ্ছে ওদিকে। তো ক্যামেরাটা ওদিকে ঘুরে দিই। কই ওটা? বাহ বাহ বাহ, ডক্টর বাবু ক্যাচ করেছে, আগের বার করতে পারেনি। খেয়াও দিবে আবার আজকে, হ্যাঁ দেখা যাবে পার্ট 2, ড্রাইভার পার্ট 2। কেনালে গো বাম মাছ পাইছি গো, বাম দেখলাম না তো। কাকলা দেখলাম তো, আপনারা তো দেখলেন বন্ধুরা না কাকলা মাছ। আর দেখুন এই যে জাল এইভাবে আর কি আছে বর্তমান সিচুয়েশন। মাছ দেখা যাচ্ছে কি বন্ধুরা, ওই দেখুন বন্ধুরা, এই দেখো জালের মধ্যে মাছটা আছে কিন্তু উটা মাছ আর কি। ওটা জুম করবো না, এখন দেখানো যাবে না। তো নির্মলদা আর কি জালটা প্রসেস করছে যেটা করার, আর ডক্টর বাবুর কাজ করে নিয়েছে। দেখো বন্ধুরা কয়টা মাছ পাইছো? 6-7টা, একটা তো দিলাম আমার হাতে, ক্যাচও ভালো ধরলাম। তো বন্ধুরা জলের মধ্যে দাঁড়ায় আছি কিন্তু তাও ঘামে যাচ্ছি, রোদটাও কমে নাই আর গরমও আজকে কম না। জলের মধ্যে দাঁড়ায় থাকা তো সবাই ঘামারে ভাই। সেই গরম পড়ছে বন্ধুরা। দেখো নদীটা খুব সুন্দর আছে, আপনারাই বলুন কমেন্ট করে। দেখুন একবার সুন্দর নদীটা কেমন। জালটা উঠলো তো বন্ধুরা, চলো তো দেখি জালের মধ্যে কি কি মাছ উঠছে আর কি। চলো পড়ে যাচ্ছি এখন। জল কোন দিক থেকে কম রে, কেমন ভিজে গেল? বন্ধুরা জল বেশিতে ফেসে গেছি, সিচুয়েশনটা দেখানো যাবে না এখন, কিভাবে আর কি যাচ্ছে এগুলো তো দেখাই দিই, এই যে কিভাবে যাচ্ছে আর কি। বন্ধুরা এটা সিনেমেটিক দেখাই দিই। এই যে বন্ধুরা, এই যে সুন্দর একটা সিনেমেটিক দেখে নাও, নদীটা ঠিক কতটা সুন্দর। উপরে ফরেস্ট দেখুন, উপরে ফরেস্ট একটা দেখুন, ভিউটা মানে জাস্ট চেনার মতো না জায়গাটা। কি দেখি, এই যে বন্ধুরা দেখতে পারতেছেন কি এটা, এটাই নদীর আর কি সৌন্দর্য একটা ছিল। না এটা তো সরি ফুলবাড়িতে ধরা পড়ছে, এটা এখানে পাইনি। আগে বন্ধুরা ক্যানালে গেছিলো মাছ হচ্ছে, সেখানে পাইছে। বন্ধু মাছটা একবার দেখুন বন্ধুরা, এটাকে বলে হচ্ছে বাম মাছ, একদম জীবিত বাম। এই মাছের ঝাল আর কি খুব খেতে ভালো লাগে, ঝাল ঝাল করে মাংসের মতন খুব টেস্ট হয়। আর এই দেখুন আরও স্পেশাল নদীর সেরা যে মাছগুলো, একবার চেক করুন, কোয়ালিটিটা চেক করুন। এই যে বন্ধুরা, এই যে একদম ফ্রেশনেসের গ্যারান্টি। এই দেখেন এর থেকে আর কি বন্ধু, মাছটা ডাইরেক্ট এখান থেকে ধরা। বন্ধুরা চলে আসবেন আমার দোকানে, প্রমোশন হয়ে গেল। এই যে বন্ধুরা স্পেশাল জিনিস দেখেন একবার, বেলে মাছ আছে, উটা মাছ আছে জীবিত। বেরো যাচ্ছে, বেরোস না বন্ধুরা, ভিডিওটা ভাইরাল করে দাও, ভালো লেগে একটা বান মাছ কিনে দেওয়া লাগতো এখনই।
তারপরে কি হলো? মাছটা বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাবো নাকি মানে বিক্রি করবে, বললো যে খাওয়ার জন্য নিয়ে যাবো, তাই আর দাম টাম বললাম না। তোমার মনে লোভ জায়গা গেছিল আর কি, যদি কত বেচবো কত। বন্ধুরা ওই দেখো জালের মধ্যে ওখানে আরেকটা মাছ দেখলাম। কি মাছ দেখি? কি মাছ? উটা মাছ গুলো দেখা। এই বন্ধুরা উটা মাছ। শোধ কই বলবি এটাকে? শোধ কই? নাম চেঞ্জ হয়ে যাবে। নাম চেঞ্জ? নাম তো কমেন্ট করে বলে দেয়, একটা নাম কয় দেখি আছে, আমরা কত নাম জানি। আমরা হচ্ছে মাছ বেশি, আমরা জানি নাম খবরই নাম, কাস্টমার কি জানে নাকি? তো বন্ধুরা এই দেখুন প্লেন যাচ্ছে। ভাবুন একবার জায়গাটা আর কি, আপনি থাকলে কেমন লাগতো আপনাকে? জায়গাটা খুব সুন্দর আছে অ্যাকচুয়ালি, মিথ্যা বলবো না, জায়গাটা খুবই সুন্দর জায়গা আছে। কিন্তু ঘেমে যাচ্ছি, একবার দেখুন নদীর মধ্যে দাঁড়িয়ে আছি তাও ঘেমে যাচ্ছি। কিন্তু আজকে গরমটা একটু বেশি, তার কারণ আজকে রবিবার, আর রবিবারে সকালে দোকানদারে যুদ্ধ করে এসে নির্মলদা খেয়াটা দিল, দেখাতে পারলাম না বন্ধুরা। নির্মলদা খেয়াও দিয়েছে আর সবাই যাচ্ছে, শিকারীরাও যাচ্ছে আর বাউন্সারগুলোও যাচ্ছে। ওরে বাবা রে, পিছলা পিছলা পাথর। দেখুন একবার এদিকে, আর এদিকে যে একদম ঘন জঙ্গল একদম সামনে, মানে বুঝতে পারছেন ভয় লাগতে পারে কীভাবে এড়িয়ে আসবে সামনের দিকে, কিন্তু সেরকম কিছু থাকলেও কি আছে, আমাদের কাছে দুটো বাউন্সার আছে, মানে দুটাই দেখো মোটা মোটা বডিগার্ড আছে, ওটাও আছে ভালো, এটা ভালো, এই দুজনকেই আগে খাবে। দেখুন একদম বিকাল টাইম, 5টা বাজতে চললো, আর মানে এখনকার দেখে নাও একবার কি আছে সিনারিটা, সুন্দর সিনারি একদম। কি পরিকল্পনা হচ্ছে আবার এর? কোথায়? টার্নিংয়ে না? ও এর আগে টার্নিংয়ে কি বাইক রাখছিলাম নাকি, না আরো দূরে? ওরা বন্ধুরা এর আগেও আসছিলাম না। বন্ধুরা দেখা যাক কি আসছে এখানে। কি আছে? ওই ওই এক পিস বন্ধু, ওই না না গাড়ি টাড়ি হয়তো কিছু করে দেবে, এরকম কিছু বলতেছিল। মাছটা হয়তো তোর কাছ থেকে নিবে চায়। তো বন্ধুরা এই দেখো ডাক্তারবাবু একটু হেল্প করলো আর কি, ক্যামেরাটাও ধরলো। আর কি বানিয়ে নিয়ে আসছো এটা? নর্মাল জলের মধ্যে কিছু মিশানো আছে, লেবু। তো বন্ধুরা এই যে এনার্জি ড্রিঙ্ক। গলা শুকায় গেছিল। তো বন্ধুরা এই যে পরিস্থিতি, সাগর বন্ধুর ব্যাগটাও নিয়ে নিই। ছেড়ে দাও, ও গেছে, ওটা অপচয় হয়ে গেছে। জুতো নিয়ে নেওয়া লাগবে। বন্ধুরা জুতো একবার হারাইছিলাম, ওই জুতো দূরে থাকলে মুশকিল হয়ে যেত। পকেটে যত জিনিস, কি বাবরে কি ফুটলো রে, কাটা নাকি? বন্ধুরা জুতার মধ্যে কি একটা চুখা কিছু ছিল, লাগছিল আর কি। জুতা হাতে নিয়ে নি, জুতা পরে হাঁটা যায় নাকি নদীর মধ্যে? তো বন্ধুরা যা হচ্ছে এখন এই অবস্থা। এদিক থেকে বালু পাথরও উঠায় মানে গাড়ি ঘোড়া যেতে, বোঝা যাচ্ছে পাথর সব জমা করে রাখছে। তো বন্ধুরা আবার নতুন জায়গায় যাচ্ছি, জাল হয়তো ভাটা দিবে, সেই প্ল্যান করতেছি। একটু পরিষ্কার জায়গায় যাচ্ছে, ওই জন্য ক্ষয় ক্ষয়ে মাছ হচ্ছে না এদিকে।
বন্ধুরা ডাঙায় উঠলাম। দেখো আমি নি, ডাক্তারবাবু চলে আসলো। দেখুন একবার নদীর অ্যাডভেঞ্চার আর কি, যে নদীতে হেঁটে হেঁটে যাচ্ছি আরও সামনের দিকে মাছ মারতে আরও। তো সামনের দিকে নেমে গেছিলাম নাকি, গাড়িটা ওখান দিকে রেখে তোমরা দেখলেনি, গাড়ি রেখে আর আসলাম আর কি। কতদূর হেঁটে হেঁটে আরও এখন যাই সামনে, আরও কতদূর যেতে হবে। মাছ এখনও আর কি বেশ কয়েকটা পেয়েছে, ভালো ভালো, আরও কিছু দরকার। সময় এখনও হাতে অনেক আছে, দেখতেছেন আর কি। এখনও তো রাত হয়নি, মাছ ধরতে ধরতে রাত হয়ে যাবে। তো আপনারা তো জানেনই, রাত হলেই মাছ পাবো আমরা। তো রাত হলে আর কি বেশি মাছ পাওয়া যায় বন্ধুরা। তো বন্ধুরা নির্মলদা মনে হচ্ছে খেয়াও দিবে, দেখা যাক কী করে। হ্যাঁ, নাইস ক্যাচ। চলো নির্মলদা খেয়াও দিয়ে দিল, দেখা যাক কী মাছ ফাঁসালো। বোয়াল মাছ, বড় বড় বোয়াল বিক্রি করলাম আজকে রবিবারে সকালে, 7 কিলো ওজন ক্যানালের বোয়াল। দোকানে কয়েকদিন ধরে ক্যানালের মাছই বিক্রি করতেছি। নির্মল বোয়াল ধর। এই জলে তো বোয়াল হবে না বন্ধুরা, এই জলে যে নদীর খালি যে ওসব সৌন্দর্য মাছগুলোই পাওয়া যাবে। বোয়াল মাছ হচ্ছে রাজা মাছ, ওসব থাকে আলাদা আলাদা জায়গায়। জলটা বেশি বন্ধুরা ওদিকে। দাঁড়াও প্রসেনজিৎ আর কি ডক্টরবাবু আবার কেরামতি করবে কিছু, হলো না তো। আমি তো ভালো করি ছোটোবেলায়, চান করতাম পুকুরে, একটা সুন্দর দিয়ে গোল চ্যাপ্টা টাইপের বাঁধন নাও, আর মারো একদম যেন নোটুর মুখে যা লাগে। না রেডি। হ্যাঁ মানে না, নোটুর আবার প্রবলেম হয়ে যাবে। বন্ধুরা কিছু মাছ পাইছে মনে হচ্ছে, চলো কাছে যা দেখি। বন্ধুরা নদীতে ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে, দৌড়াচ্ছে একদম একদম গুড়ি গুড়ি মাছ। হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন কি না জানি না, কিন্তু একদম গুড়ি মাছ দেখা যাচ্ছে বন্ধুরা। যে মানে দৌড়াচ্ছে, আমরা যখন আগে যাচ্ছি একটু ওদের দিকে দৌড়ে পালাচ্ছে। পাথরে এই দেখুন ছোটো ছোটো পোয়া মাছের বাচ্চা নাকি, ক্যামেরা দেখা যাচ্ছে না বন্ধুরা জানি না, কিন্তু আমরা অনেক দেখতে পারতেছি। আর ওই যে শিকারিগুলো কি করছে, ওই খ্যাপাও মেডিকেল মোড়ে সকালে মাছ বেচছে, নটুও মাছ বেচছে, ওরা আগে হয়ে গেছে। আর বন্ধুরা আর আমার তো জানেনি, রবিবার যুদ্ধ শেষ হতেই চায় না রবিবারের দিনটা আর কি আমার জন্য। সকাল থেকে এত খালি এটা কাজ, ওটা করো, মানে কাজের মধ্যেই আর কি। তো এখনও একটা কাজের মধ্যেই আছি বন্ধুরা, এই যে মাছ ধরা চলছে আর এই সৌন্দর্যটা উপভোগ করতেছি, নিজেকে ভালো লাগতেছে। হাতে ধরলা নাকি? না ও খালি পায়ে আসি নাকি? তো নির্মলদা তো বললো আসলো, আর আমিও বললাম যে চলো কাছে যা দেখি। বন্ধুরা ছোটো ছোটো মাছ দেখছেন কত, কই জালের মধ্যে মাছ। বন্ধুরা যে জালের মধ্যে মাছ, কি মাছ দেখতে বাইক করে নিচ্ছে মাছটাকে, দেখো ফেলে দিও না। হ্যাঁ হয়েছে ওদিকে আমি ফেলে দিচ্ছি একটা মাছ এইভাবে। করে নোটো হাফ কেজি মাছ উঠবি বলে শর্ট মারছে, শর্ট মারে তো খাইলো সব, গাইলেও দেওয়া যাচ্ছে না, কি দিয়ে গাল দেবো রে এখন। এই নদীতে সব শর্ট দিয়ে মাছ মারে একদম মাছের সব শেষ করে দেয়, একবারে প্রজন্মটাই খতম এমনভাবে শর্ট মারে। ছোটো বাচ্চা টাচ্চা বড় সব মেরে দিচ্ছে। বন্ধুরা যে মাছগুলো আমাকে নিয়ে যায় রাখার দায়িত্ব দিয়ে দিল, নিয়ে যাই। চলো বন্ধুরা মাছগুলো হাঁড়িতে রাখি। কি নোট কী করবি এখন, কী করবি? নাগা জাল ভাটা দিবি নাকি? তো বন্ধুরা যে নাগা জাল বেরোয় গেল, এখন ভাটা দেওয়া হবে। আমি তো শেষ হয়ে গেলাম মাছ, এত গরম লাগতেছে না বন্ধুরা, মানে হাওয়া বাতাস কিচ্ছু নাই। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি, এখানে পর্যন্ত হাওয়া নাই। তাহলে আপনারা যে বাড়িতে আছেন আপনাদের কেমন লাগতেছে? আজকে হচ্ছে রবিবার,
মনে রাখবেন রবিবারের দিনে আর কি বিকালবেলা এরকম পরিস্থিতি আজকে। তো ব্লগটা তো পরেই আপলোড হবে। তো বন্ধুরা এতক্ষণ তো দেখলেন খেও জাল দিয়ে মাছ ধরা। এবার কিন্তু একটা নতুন পদ্ধতিতে এই জাল দিয়ে ভাটা টান দেওয়া হবে। আর সেই ভাটা টানে যে শেষমেশ এত মাছ পাবো সেটা আমরা আশাও করিনি। তো দেখুন পার্ট 2-তে আমরা শেষে কতগুলো মাছ পেলাম, আবার সেই মাছ নদীর ধারেই কেটে নিলাম। তো বন্ধুরা পার্ট 2 দেখার জন্য অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।